ম্যাডাম, আমার তো মনে আছে আমি আপনাকে 300 টাকা দিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে 500 টাকা কেন দিচ্ছেন? হ্যাঁ, কারণ সেদিন এই রকম পরিস্থিতিতে তুমি আমাকে সাহায্য করেছিলে, তাই এই টাকাটা তুমি রাখো। ঠিক আছে ম্যাডাম। আর মেম সাহেব, আপনি এরপর থেকে আমাকে আরো বেশি বেশি করে জামা কাপড় দেবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি। এই শোনো বাবু, আর 500 টাকা দে তো উনাকে। কেন মা, আবার ওকে 500 টাকা কেন দেবো? তুমি ওর কাছ থেকে যেটা ধার নিয়েছো সেটা তোকে দিয়ে দিয়েছো। আমি তো তোকে বললাম 500 টাকা দিতে। এই নাও। এই নাও মা, এটা রাখো। কিন্তু ম্যাডাম, এটা কিসের জন্য? এইটা আমি তোমাকে এই কারণে দিলাম, যখন তুমি কারোর উপকার করো তখন সেই উপকারের পুণ্যটা যেন আমিও পাই। আচ্ছা ম্যাডাম, আমি এখন আসি, আমাকে আবার অনেক জায়গায় যেতে হবে, না হলে আমার অনেক দেরি হয়ে যাবে। মা, এটা তুমি কি করলে? তুমি ওর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছো তার পরিবর্তে ওকে কিছু বেশি টাকাও দিলে। সেটা ঠিক আছে, কিন্তু তারপরে আবার 500 টাকা ওকে কেন দিলে? দেখ মা, আমি যেটা করেছি সেটা একদম ঠিক করেছি, আর আমি এটাও জানি যে তুই ওর সাথে ঠিক কি করেছিস। তুই ওর প্রাপ্য টাকাটা ওকে না দিয়ে তুই নিজের কাছে রেখে দিয়েছিস, আর আমি কিন্তু সেটা সব দেখেছি। আমি কি তোকে এটা শিখিয়েছি যে কারোর সাথে এইরকম ব্যবহার করা? এটা কিন্তু তুই ঠিক করিসনি, তুই এটা অন্যায় করেছিস। আরে তোর তো কোনো কিছুর কমতি নেই, যখন যেটা চাস তখন তো তুই কিনে নিতে পারিস, কিন্তু ওরা ওরা সেই সকাল থেকে রাত পর্যন্ত কতটা পরিশ্রম করে, তারপরে গিয়ে হয়তো সামান্য কিছু টাকা ইনকাম করে, আর তুই তাদেরকেই ঠকাচ্ছিস। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। না মা, তুমি আমাকে এই শিক্ষা দাওনি, কিন্তু আমি জানি না আমি এটা কেন করলাম। আমার মধ্যে লোভ চলে এসেছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আমার এই সামান্য লোভের জন্য তোমার দেওয়া শিক্ষা সংস্কার সব ভুলে গেছিলাম। আমি এরপর থেকে আর কখনো এমন করব না। আমিও চেষ্টা করব সবার উপকার করার। দেখ মা, এরপর থেকে কখনো আর এইরকম করবি না, সব সময় সবার উপকার করার চেষ্টা করবি। হ্যাঁ মা, আমি তোমার কথা মেনে চলবো। ঠিক আছে মা, ভেতরে চল। হুম।